17 তারিখ রাত্রে আমাদের মিটিং আছে। প্রায় বাংলাদেশের 40 টা হসপিটালের এমডি, চেয়ারম্যানরা ওখানে উপস্থিত থাকবেন এবং সেই মিটিংয়ের পরে আমরা ফাইনাল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যারা আছি তারা এটাকে প্রকাশ করব যে কিভাবে আমরা কাজটি করতে যাচ্ছি। যেই উদ্যোগটি নিয়েছিলাম ১,০০০ এর উদ্যোগ, সেই ১,০০০ ফিলিস্তিনি আহত নির্মমতার শিকার সেই ভাই-বোনদেরকে আমরা দেশে এনে আমাদের যেই বাংলাদেশি চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাকে আমরা পুরো ওয়ার্ল্ডের কাছে পরিচয় করানো। একই সাথে এই যে আ আ নির্মমতার শিকার যে ভাইয়েরা এবং বোনেরা আছেন, তাদেরকে একটি বেটার চিকিৎসা এনভায়রনমেন্ট দেওয়া। আপনারা জানেন যে গাজায় গত এই সিজফায়ার এর পর থেকে স্পেশালি আমার মনে হয় না কোনো ওয়েল ফেসিলিটেড কোনো হসপিটাল এখন আর গাজায় আছে বা কোনো আ ওয়েল মানে মেডিসিন প্রিজার্ভ বা স্টোরড কোনো ফার্মাসি আপনি গাজাতে পাবেন বলে মনে হয় না। এবং ডক্টরস, অ্যাম্বুলেন্স কর্মী, প্যারামেডিক্স তাদেরকে মানে প্রতিদিনই তাদেরকে মারা হচ্ছে। মানে এমনভাবে অ্যাটাকগুলো করা হচ্ছে মনে হয় যে বেছে, বেছে কেন যেন তারা স্বাস্থ্য খাত, চিকিৎসা, শিক্ষা এগুলোর উপরে তারা অ্যাটাক করছে। তো যাই হোক আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগটি নিয়েছিলাম যে ১,০০০ পরবর্তী আমরা চিন্তা করেছি যে আমরা ১,০০০ নয়, আমরা যেহেতু সকলে একটা প্ল্যাটফর্মে আসছি তো আমরা আ ওপেন রাখবো যে আমরা যতটুক পারি আমরা ইনশাআল্লাহ তাদেরকে এনে আমরা চিকিৎসা দিব। আর আপাতত আমাদের কাছে ১,০০০ আলহামদুলিল্লাহ আমরা ডক্টর এবিএম হারুন সাহেবের উদ্যোগে আমরা প্রায় বাংলাদেশের ৪০ টি হসপিটালের সাথে আমরা যোগাযোগ স্থাপনা করার চেষ্টা করেছি এবং করার সাকসেস হয়েছে। ১৭ তারিখ রাত্রে আমাদের মিটিং আছে। প্রায় বাংলাদেশের ৪০ টা হসপিটালের এমডি, চেয়ারম্যানরা ওখানে উপস্থিত থাকবেন এবং সেই মিটিংয়ের পরে আমরা ফাইনাল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যারা আছি তারা এটাকে প্রকাশ করব যে কিভাবে আমরা কাজটি করতে যাচ্ছি। এই কাজটি করার পিছনে আমাদের এটা হচ্ছে বাংলাদেশীদের এটা হচ্ছে একটা আপনার উদারতা এবং বাংলাদেশীদের বিশ্বের প্রতি ভালোবাসা। বাংলাদেশীদের মানবতার প্রতি ভালোবাসা এবং উদারতার একটি এক্সাম্পল এটা। যে আমরা বাংলাদেশীরা দেখি যে আমরা আমাদের নিজের দেশের মানুষ এমন যে আমরা নিজেরা খেতে পারি না পারি, আমরা অন্যকে খাওয়াতে ভালোবাসি। আমাদের আতিথেয়তা যুগ, যুগ ধরে পুরা দেশে এবং বিদেশে একটি গল্পের মতো। এবং সেই গল্পের রিয়ালিটি দেখেছে রোহিঙ্গা। রোহিঙ্গা থেকে যারা এসেছে প্রায় অফিসিয়াল, আনঅফিসিয়ালি ২০ লাখের মতো লোকজন। তারা কিন্তু আমাদের আতিথেয়তায়, আমাদের প্রেজেন্টেশন এ আলহামদুলিল্লাহ এখনো খুব ভালোভাবে তাদের দিন পার হচ্ছে। তো আমরা যেহেতু এখানে বিশাল একটি কমিউনিটিকে হোস্ট করছি, তো অ্যাজ এ হোস্টিং কমিউনিটি উই ক্যান হোস্ট যে কাউকে আমরা হোস্ট করতে পারি। এবং আমাদের এই উদারতার পরিপ্রেক্ষিতে আমরা চেয়েছি এবং আমরা এগোচ্ছি এবং খুব দ্রুত ইনশাআল্লাহ সরকারের সহায় হলে আল্লাহ তাআলার রহমতে আমরা ইনশাআল্লাহ এই আমরা তাদেরকে শরণার্থী বলব না এইজন্য যে তারা আমাদের দেশে থাকতে আসছেন না। তারা আমাদের দেশে তাদের ভবিষ্যৎ নির্বাচনে আসছেন না। তারা আসছেন আমাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য এবং চিকিৎসা নেওয়ার পরে তাদের যে রেস্টিং পিরিয়ড থাকবে সেই রেস্টিং পিরিয়ডে আমরা তাদেরকে দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা তাদের ফোকাস করব। তারা যারাই আসবেন, যারা প্রাপ্তবয়স্ক বা বুঝ বা সুস্থ আছেন তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটি সুন্দর দক্ষ জাতি হিসাবে, সুস্থ জাতি হিসেবে তাদেরকে আমরা গাজায় ফেরত পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে এই যে যে গাজা নিয়ে যে এই কার্যক্রম, এই গাজা কার্যক্রমে কিন্তু আমরা সবাই অলরেডি এক ছাতার নিচে চলে এসেছি। আপনারা জেনে খুশি হবেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহু এবং ওনার ছোট ভাই মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু আমাদের এই গাজা প্রজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরতুল্লাহর দোয়া এবং হযরতুল্লাহ আমাদের ছায়া হিসেবে এই সংস্থার মধ্যে আছেন। এছাড়া ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনারা এছাড়া ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও আমাদের সাথে আছেন এবং চরমনাই পীর সাহেবও গত কয়েকদিন আগে আমাদেরকে ডেকেছেন এবং ওনার সাথেও আমাদের এই গাজা কার্যক্রম নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা চাচ্ছি যে সব ওলামা একরামগণকে সাথে নিয়ে এবং বিভিন্ন ধরনের মানুষদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে গাজাবাসীদের সহযোগিতা এগিয়ে যাব। এই যে ১,০০০ মানুষ যে আমরা এখানে নিয়ে আসতেছি তাদের কিন্তু বিভিন্ন রকমের কস্টিং আছে। তারা প্রথম আছে তাদের প্লেন ফেয়ার, তারপরে এখানে রিহ্যাবিলিটেশন, তাদের থাকা খাওয়া, চিকিৎসা সেবা এগুলো নিয়ে অনেক খরচের ব্যাপার আছে। তো আজকে আমরা সবাই যে এনজিও সংস্থাগুলো আছে বা আমাদের সেবা সংস্থাগুলো আছে আমরা সবাই মিলে বসেছি। আসলে তো আপনারা জানেন যে আমাদের প্রতিটা সেবা সংস্থারই ডোনার আছেন এবং আমাদের বিভিন্ন ভালোবাসার মানুষজন আছেন। তো ফিলিস্তিন তো একটা আবেগের জায়গা। তো ফিলিস্তিন থেকে মানুষজন যদি বাংলাদেশে আসেন এবং আমরা যেটা ঐক্যের ডাক দেই, তো ওলামা একরামকে সাথে নিয়ে এবং আমাদের বিভিন্ন যে ডোনার আছে তাদেরকে সাথে নিয়ে এবং বাংলাদেশের মানুষদেরকে সাথে নিয়ে আমরা এর সম্পূর্ণ ব্যবস্থা করতে পারবো বলে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ইনশাআল্লাহ। রহমান, আমি মাসতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আমরা জানি আমরা ভালো থাকলে আসলে ভালো নেই আমাদের ফিলিস্তিনির গাজার ভাই বোনেরা। আমরা দেখছি কীভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে গাজায়। তো আসলে আমরা বাংলাদেশিরা এই বিষয়টা আসলে কেউ আসলে মেনে নিতে পারছি না। আসলে আমাদের সকলের আমরা কষ্ট পাচ্ছি। আসলে আমরা সকলে কষ্ট পাচ্ছি এই গাজার এই বিষয়গুলো নিয়ে।
আমরা প্রত্যেক বাঙালি আসলে কনসার্ন অ্যাবাউট গাজায় কি হচ্ছে এবং আমরা প্রত্যেকে চাচ্ছি গাজায় সাপোর্ট করার জন্য, গাজায় সহযোগিতা দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা বাংলাদেশী বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমরা গাজায় কাজ করছি। গাজায় আমরা ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছি, চিকিৎসা সাহায্য দিচ্ছি এবং রিলিফ পাঠাচ্ছি। এর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে আল মার্কাজুল ইসলামী। এবং এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন মাসদুর ফাউন্ডেশন রয়েছে, হাফিজি চ্যারিটেবল রয়েছে এবং যারা কিনা বাংলাদেশের হয়ে আমাদের জনগণের হয়ে গাজায় সাহায্য পৌঁছে দিচ্ছে। সেই সকল প্রতিষ্ঠান আমরা একত্রিত হয়েছি আল মার্কাজুল ইসলামীর এই হামজা ভাইয়ের এই উদ্যোগে। আমরা দেখেছি হামজা ভাই একটা উদ্যোগ নিয়েছে আল মার্কাজুল ইসলামী থেকে, যা আম ফিলিস্তিনি গাজা থেকে প্রায় ১,০০০ আহত রোগীকে আমরা এই বাংলাদেশে নিয়ে আসবো এবং তাদেরকে সুস্থ করে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে, ডেভেলপ করে, উন্নয়ন করে তাদেরকে আমরা আবার ইনশাআল্লাহ তাদের দেশে পাঠাবো। আমরা তাদেরকে পার্মানেন্ট, তাদেরকে স্থায়ী করে নিতে চাচ্ছি না বাংলাদেশে আমরা। আমরা তাদেরকে স্কিল ডেভেলপ করে, তাদেরকে আমরা কাজ শিখিয়ে আমরা তাদের দেশে প্রেরণ করব। যাতে করে তারা তাদের দেশে গিয়ে তাদের জীবন পরিচালনা করতে পারে।